নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। দেখো, এই পরোটাটা আমি বানিয়েছি, কত নরম তুলতুলে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। একদম হাতের মুঠোর মধ্যে আমি সমস্ত পরোটাটা ভাঁজ করে নেব, একদম মুঠো করে নেব। তারপর দেখো, যখন পরোটাটা খুলবো আবার আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আমি 6 কোয়া রসুন নিয়েছি, তারপর রসুনগুলো খুব মিহি করে কুচিয়ে নেব। যতটা সম্ভব রসুনটা কিন্তু কুচি করে কেটে নেবে। এবারে আমি নেব দুটো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ঝাল আমার দুটোতেই হয়ে গেছে, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবে। আমি এখানে রঙের জন্য লাল রঙের কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নেব পেঁয়াজ। আমি ছোট সাইজের 1.5 খানা পেঁয়াজ দেব। তোমরা মাঝারি সাইজের পেঁয়াজ নিলে একটাতেই হয়ে যাবে। পেঁয়াজটাও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নেবে, যতটা সম্ভব ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিও। দেখো, এই পেঁয়াজটার আধখানা আমি তুলে রাখলাম, 1.5 খানাই আমি দিয়েছি। আর যে দেখছো আদাটা বোর্ডের ওপর রয়েছে, অতটা আদা কিন্তু আমার লাগেনি। পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে, এবার আদাটা গ্রেটারে কুড়ে নেব। আমি 1 চামচ আদা দেব, কোরানো আদা 1 চামচ। এবার নিচ্ছি ধনেপাতা, কিছুটা ধনেপাতা খুব মিহি করে কুচিয়ে নেব। সব কাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে একটু সাদা তেল গরম করে নেব। খুব বেশি তেল দেবো না, অল্প করেই তেল দেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তোমরা অনেক পরোটায় কাঁচা পেঁয়াজ মিশিয়ে বানিয়েছো, কিন্তু এই রেসিপিতে পেঁয়াজটা ভেজেই দেবে। রসুনটাও দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখো, পেঁয়াজের গায়ে রং ধরে গেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচিটা। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পর যখন দেখব আদা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে নেব। এবারে দুটো সেদ্ধ আলু নেব। আলুটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিলাম। এবার গ্রেটারের সাহায্যে আলুটা কিন্তু কুড়ে নেব। তোমরা হয়তো ভাববে সেদ্ধ আলু তো হাত দিয়েই মাখা যায়। হ্যাঁ, সে তো মাখা যায়, কিন্তু কোথাও ফাঁক ফোকর দিয়ে কিন্তু দেখবে একটু দলা থেকেই যাচ্ছে। পরোটা বানানোর সময় অসুবিধা হবে, সেই জন্য একটু গ্রেটারে কুড়ে নিও, একদম কিন্তু মিহি হবে পেস্টটা। বেশিক্ষণ সময় লাগবে না, আলু তো সেদ্ধ হয়ে আছে, কিন্তু তোমরা অবশ্যই গ্রেটারে আলুটা কুড়ে নিয়ে তবে মাখবে। এবার আমি হাত দিয়ে এই সেদ্ধ আলুটা একটু মেখে নেব। যে পেঁয়াজ ভাজাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা ফেলবো না, তেলটাও এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো, এতক্ষণ কোথাও লবণ দিইনি, তাই এর মধ্যে এবারে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু একটু অল্প করেই দেবে, খুব বেশি কিন্তু দেবে না। দেখো, নুনটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এটা ধনে গুঁড়ো। এবারে দেব 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু এবার আলুর সাথে ভালো করে মেখে নেব। শুধু তো এই আলু দিয়ে পরোটা বানানো যাবে না, এর মধ্যে মেশাতে হবে আটা অথবা ময়দা। সেই জন্য এবারে এর মধ্যে মেশাবো আমি ময়দা। আমি শুধু ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে আটা ময়দা দুটো একসাথে মিশিয়ে বানাতে পারো, অথবা শুধু আটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কোনো রকম জল দেবে না। আলু কিন্তু সেদ্ধর পর খুব নরম হয়ে থাকে। যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা মিশিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করবে। আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করবে। তাতে যতটা প্রয়োজন পড়বে ততটাই ময়দা মেশাবে, একবারে হুট করে সব ময়দা দিয়ে দেবে না, অল্প অল্প করে ময়দা মিশিয়ে মিশিয়ে মাখবে। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি দেখছো, শেষ পর্যন্ত দেখার পর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো দেখতে কিন্তু তোমরা ভুলো না। আমি খুব সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি। এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও এবার মিশিয়ে দেবো। এখনও কিন্তু আমার একটু ময়দা লাগবে, তারপর ডোটা ফাইনালি রেডি হবে। আমার চ্যানেলে
অন্যান্য ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখো। দেখো আমার কিন্তু আরেকটু ময়দা লাগছে এটা রেডি করতে। রোজ রোজ কিন্তু আমাদের একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, তাই স্বাদ বদল করতে এই পরোটাটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খুব ভালো লাগবে খেতে। এই পরোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, একটুও শক্ত হয় না, আর খুব টেস্টি খেতে হয়। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, তারপর বেলে নেব। একটু গুঁড়ো আটা বা ময়দার সাহায্যে গোল গোল রুটি করে নেব। তোমরা চাইলে শুধু সেঁকেও খেতে পারো, মানে রুটির মতো ভেজেও খেতে পারো, তেল নাই দিতে পারো। আর তেল দিয়ে যদি ভাজো দেখবে খুব একটা বেশি তেল লাগছে না, খুব অল্প তেলেই পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। দু পিঠটা খুব সুন্দর করে লাল করে ভেজে নাও। আর এটা খেতে কোনো রকম তরকারি লাগে না, শুধুই খেতেই এত ভালো লাগে না, কিন্তু আমি বলবো একটু দই দিয়ে খাও অথবা একটু সস দিয়ে খাও, তাতেই হবে। অবশ্যই বাড়িতে একদিন তোমরা ট্রাই করবে। দু পিঠটা কিন্তু একটু লাল করে ভাজবে। দেখো সুন্দর উল্টানো যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদেরও কোনো অসুবিধা হবে না। আমি আজকে একটা পরোটাই ভাজা দেখালাম, নইলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। গরম গরম পরিবেশন করো টক দই অথবা সসের সাথে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।